মেট্রোরেল ভাঙা কিন্তু উদ্দেশ্য ছিল না। যখন মেট্রোরেল থেকে এইভাবে গুলি করে মানুষ মারা হচ্ছিল, এটার কারণেই কিন্তু মেট্রোরেল ভাঙা হয়েছিল। পতিত ফ্যাসিস্ট সরকার মেট্রোরেল দেখতে গিয়েছিলেন। সে বেসিক্যালি দেখতে গিয়েছিলেন মেট্রোরেলের ভাঙা যন্ত্রাংশ। সেই সময়ে সারা দেশে রক্তাক্ত মানুষের যে রক্তের বন্যা, লাশের বন্যা বয়ে চলছে, সেই দিকে তার কোনো আকর্ষণ ছিল না, কিন্তু তার মূলত আকর্ষণ ছিল তার মেট্রোরেলের প্রতি। আমি একটু পিছনে যেতে চাই আজকের এই দিনটি নিয়ে। মেট্রোরেলটা কেন মানুষ পুড়িয়েছিল বা মেট্রোরেল কীভাবে ভেঙেছিল। 19শে জুলাই আমার মনে আছে, ঠিক আমাদের যখন চারদিক থেকে গুলি করা হচ্ছিল, সামনে থেকে, হেলিকপ্টার থেকে এবং স্নাইপারের গুলি, ঠিক ওই রকম একটা মুহূর্তে কিন্তু মেট্রোরেল থেকে আমাদের চারদিক থেকে গুলি করা হচ্ছিল মিরপুর 10-এ। তখন মানুষ বিভ্রান্তি, মানে চারিদিকে ছোটাছুটি করতে করতে একটা পর্যায়ে যে এটার একটা কিভাবে এদেরকে প্রোটেস্ট করা যায়, তখন কিন্তু মানুষ মেট্রোরেলের প্রতি আক্রমণাত্মক হয়ে ভেঙে ফেলে এবং যন্ত্রাংশ ভেঙে ফেলে। তো মেট্রোরেল কিন্তু যেহেতু দেশের সম্পদ, মেট্রোরেল ভাঙা কিন্তু উদ্দেশ্য ছিল না। যখন মেট্রোরেল থেকে এইভাবে গুলি করে মানুষ মারা হচ্ছিল, এটার কারণেই কিন্তু মেট্রোরেল ভাঙা হয়েছিল। জুলাই নিয়ে আমি বলতে চাই, এই যে জুলাই অনেক গোষ্ঠী, অনেক মানুষই এটা নিজের পৈতৃক সম্পত্তির মতো, যেমন মুক্তিযোদ্ধা কেউ কেউ পৈতৃক সম্পত্তি হিসেবে চালিয়েছে, পিতার সম্পত্তি। জুলাইকেও অনেকে নিজের সম্পত্তি হিসেবে চালানোর চেষ্টা করে। আমি একজন ছাত্রদলের কর্মী হিসেবে বলতে চাই, জুলাই ছিল বাংলার আপামর সাধারণ জনগণের। জুলাইয়ে শহীদ হয়েছে 1200 থেকে 1400+ মানুষ, এবং এই জুলাইয়ে কিন্তু শহীদ হয়েছে আমার ছাত্রদলের 144 জন ছাত্রনেতা, এবং পাশাপাশি বিএনপির 450-র মতো নেতাকর্মী শহীদ হয়েছিল। সুতরাং এই জুলাই আমরা ধারণ করি সাধারণ মানুষের জন্য। এই জুলাইকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই বাংলাদেশকে। এই ফ্যাসিস্ট যেন আর কখনো না সংগঠিত হইতে পারে। বাংলাদেশটা যেন আমরা যে জুলাইকে ধারণ করে যে বাংলাদেশকে দেখতে চাই, সেই বাংলাদেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। 19 জুলাইয়ের আমি একটু স্মৃতিচারণ করতে চাই। 19 জুলাই ছিল মিরপুর 10-এ আমি যখন অবস্থান করি, মানে এটা শাহ আলী মার্কেটের নিচে, ঠিক আমার পাশে একজন দাঁড়ানো ছিল। আমাদের চারদিক থেকে গোলাগুলি হচ্ছিল, সামনে পুলিশ অ্যাটাক দিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি, মেট্রোরেল থেকে গুলি। ঠিক ওই মুহূর্তে আমার পাশের জনকে স্নাইপারে গুলি লাগে এবং সামনে থেকে ঢুকে পিছন দিয়ে বেরিয়ে যায়, এবং রক্তাক্ত অবস্থা। তাকে কোনো রকমে হাত দিয়ে ধরি, আমরা রিকশায় উঠানোর চেষ্টা করি। ওই মুহূর্তে উনি মারা যায়। তখন আমার কাছে সবচেয়ে স্মৃতিকাতর যে ব্যাপারটা ছিল, যে ওই গুলিটা আমার পাশের জনকে না লেগে আমাকেও লাগতে পারতো, আমিও সেই দিন শহীদ হয়ে যেতে পারতাম। এটা আমার জন্য খুবই বেদনাদায়ক। এবং তখন আমি শপথ নেই যে এই ফ্যাসিস্টের পতন না হওয়া পর্যন্ত আমি এই মাঠেই থাকব, এবং এই ফ্যাসিস্টের পতন হওয়ার পরে আমি ঘরে ফিরে যাব। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি আমার বেশ কিছু ছবি, ভিডিও ফুটেজ মিডিয়াতে চলে আসার কারণে কিন্তু আমাকে 27শে জুলাই গভীর রাতে আমার বাসা থেকে আমাকে গুম করে নিয়ে যায় ডিবি হারুন। এবং ডিবি হারুন কিন্তু টানা 3 দিন আমাকে অমানবিক নির্যাতনের কারণে, মানে আমার শারীরিক অবস্থা যখন একেবারে খুব বাজে হয়ে যায়, সেই মুহূর্তে কিন্তু আমাকে আবার সেই মেট্রোরেল পোড়ানোরই 150 কোটি টাকার মামলা দিয়ে আমাকে জেলে পাঠায়। দেখুন, ফ্যাসিস্ট এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। মানে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট আসবে না, এটাই আমরা চিন্তা করি। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট তৈরিও হবে না নতুন করে। তো এই শেখ হাসিনা যে ফ্যাসিস্ট বাংলাদেশে ফিরবে যেটা বলছে, এটা শুধুমাত্র দেশের মানুষকে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর জন্য, এবং তার যারা এখনও লুকিয়ে ছিটিয়ে আছে আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের মধ্যে এক ধরনের বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই এ ধরনের মেসেজ মাঝে মাঝে উনি দিয়ে থাকেন, কিন্তু ওনার আসলে বাংলাদেশে আসার মতো সৎসাহস নেই বলেই আমি মনে করি।